এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, পরীক্ষার আগের রাতে করণীয় কি তোমাদের? কতগুলো পয়েন্ট বলতেছে, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত রাখো, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেন্সিল, রাবার, যদি সায়েন্সের বা ম্যাথের পরীক্ষা হয় ক্যালকুলেটর, এগুলো সব গুছিয়ে আগেই ব্যাগের মধ্যে রেখে দিবে রাতের বেলা। পরীক্ষার সময় এবং কেন্দ্র, কোথায় সিট পড়েছে, সব কিছু কতটা দূরে, সেগুলো সব আগে থেকেই জেনে রাখবে অবশ্যই। প্রবেশপত্রটা চেক করবে, প্রবেশপত্র ভালো করে দেখে নিবে যেন ভুলে ফেলে না যাও। পরীক্ষার আগের রাতে গুরুত্বপূর্ণ টপিকগুলো রিভিশন দিবে। রাত জেগে নতুন কিছু পড়বে না, আবার বলতেছে যেগুলো পড়া আছে সেগুলোই বারবার ঝালাই করবে। মনোযোগ বাড়ানোর জন্য মেডিটেশন করবে, ধ্যান করবে। 5 থেকে 10 মিনিট চোখ বন্ধ করে দম নাও, বড় করে নিঃশ্বাস নাও, বড় করে নিঃশ্বাস ছাড়ো, দেখবে মানসিক চাপ অটোমেটিক কমে যাবে। প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষা হচ্ছে, তাই পর্যাপ্ত পানি পান করবে, শরীরকে অল টাইম হাইড্রেট রাখবে এবং মস্তিষ্ক যেন অ্যাক্টিভ থাকে। যদি শরীরকে হাইড্রেট রাখো তাহলে দেখবে মস্তিষ্ক সচল থাকবে। পুষ্টিকর হালকা খাবার খাবে যেন ভালো ঘুম হয়। ক্যাফেইন জাতীয় খাবার এড়িয়ে চলবে, চা, কফি এগুলো না খাওয়াই ভালো, এগুলো এড়িয়ে চলবে পরীক্ষার আগের রাতে। মানসিকভাবে শান্ত থাকার চেষ্টা করবে, পরিবারের সাথে কিছু কথা বলবে, সময় কাটাবে। স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব এগুলো থেকে তুমি মনোযোগ হারিয়ে ফেলতে পারো, এই জন্য এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবে। ঘুমানোর সময় নির্ধারণ করবে, আগে ঘুমিয়ে যাবে। 7 থেকে 8 ঘন্টা ঘুম অত্যন্ত জরুরি, তাই অবশ্যই ঘুমের সময়টা আগে নির্ধারণ করবে এবং 7 থেকে 8 ঘন্টা ঘুমাবে। অতিরিক্ত চাপ একবারই নেবে না, বারবার বলতেছি চাপ আসলে মানসিকভাবে সরিয়ে দিবে এবং অল টাইম বলবে আমি পারবো, এই বিশ্বাস রাখবে তোমরা। মাথা ঠান্ডা রাখবে, টেনশন করলে ভুল বেশি হয়, তাই টেনশন থেকে যতটা সম্ভব দূরে থাকবে। টেনশনকে না বলো এবং মাথাটা যথাসম্ভব ঠান্ডা রাখো, বারবার বলো ব্রেনকে মাথা ঠান্ডা রাখ। সকালের জন্য অ্যালার্ম দিয়ে রাখবে যে সকালবেলা কয়টা উঠবে, বা তোমার অভিভাবককে বলে রাখবে যে নির্ধারিত সময় যেন তোমাকে উঠতে সাহায্য করে। পরীক্ষার কক্ষে কিভাবে সময় ভাগ করবে তা আগে থেকে টাইম ম্যানেজমেন্টটা রেখে রাখবে, কত মিনিটে কী লিখবে, কত প্রশ্ন লিখবে, এই সংক্রান্ত ভিডিও আছে, তুমি দেখে নিবে। যাতায়াতের পরিকল্পনা করবে আগে থেকে, যানজট হবেই হবে এবং পরীক্ষার হলের আশেপাশে দেখবে অনেক যানজট, তাই অন্যান্য ঝামেলা হতে পারে, তাই আগে থেকেই প্ল্যান করবে এবং আগে থেকেই রওনা হবে। যদি তোমার বাসা কাছেও হয় তাও আগে রওনা হবে। দেখা গেল যে কাছের লোকজন না বেশি দেরি করে এবং পরীক্ষার হলে সবচেয়ে লেট করে, এই জন্য সবসময় রাখবা পরীক্ষার হলে আগে পৌঁছানোর ট্রাই করবে এবং যাতায়াতের জন্য আগেই প্ল্যান করবে। এবং পরীক্ষার দিন সকালবেলা দেখবে গাড়িগুলো অ্যাভেলেবেল না, তাই এই জিনিসটা মাথায় রাখবে। মনে হয় যে এই গাড়ি পেয়ে যাবো, আসলে পাবে না। নিজেকে সবসময় মোটিভেট করো, নিজের শক্তি সাফল্যের কথা মনে করো। একটু আগে ঘুমোতে যাও, অনেক তো পারা হলো, একটু আগে ঘুমোতে যাও। ঘুম না আসলেও ঘুমিয়ে থাকবে, চোখ বন্ধ করে শুয়ে থাকবে, উল্টো 100 থেকে একবার 1 পর্যন্ত গুনবে যেন দ্রুত ঘুম চলে আসে এবং সাথে সকালবেলা ফ্রেশ হয়ে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে পারো। অবশ্যই আগে ঘুমাবে, রাত জাগবে না, নতুন কিছু পড়বে না, টেনশন নিবে না।